করবা? নিজের শরীরের প্রতি একটু তো যত্নশীল হইতেই হবে। আর আমার মনে হচ্ছে বাসায় আসার পরে আমি একটু ওয়েট গেইন করে নিছি। তো ভাবলাম যে ওয়েট লস করার প্রসেসিং এ যাওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি আমার কথা রাখার চেষ্টা করছি। আমি প্রত্যেক দিনই এখন একটা করে ভিডিও আপলোড করার ট্রাই করতেছি। আজকে হচ্ছে 18 দিনের যে স্টাডি রুটিনটা আমি তৈরি করছিলাম সেটার হচ্ছে দ্বিতীয় দিন, যেটা প্রাইমারির জন্যে। সকালটা অনেক ভালোভাবে শুরু করছি, তো দেখা যাক সারাদিনটা কিভাবে যায়। আই হোপ সারাদিনটা অনেক ভালো যাবে। আর যদিও সকালে আমি একটু লেটে ঘুম থেকে উঠছি, মানে 8টার দিকে আমি ঘুম থেকে উঠছি। অ্যালার্ম বাজতেছিল আমার 5:30 থেকে, বাট আমি উঠতে পারি নাই। রাজশাহীতে হয় কি, যে রাজশাহীতে যখন ছিলাম তখন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাইতাম, কারণ অনেক সকালেই দেখতাম যে একদম পরিষ্কার হয়ে গেছে বাইরে, এই জন্য তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাইতো। বাট বাসায় আসার পরে 6টা 6:30 বেজে যাচ্ছে, তারপরেও বাইরে তাকালে মনে হচ্ছে যে এখনো অন্ধকারে আছে। এই জন্য আসলে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো ঘুম থেকে উঠতে উঠতে আমার 8টা বেজে গেছে। আর পড়াটা শুরু করতে করতে প্রায় 8:30 বেজে গেছে। তো সকালে হচ্ছে আমি একটু ট্রাই করছি এখন একটু গরম পানি, মধু প্লাস লেবু মিক্সড করে একটু পানি খাওয়ার। কারণ হচ্ছে একটু ওয়েট লস করতে হবে। যদিও সকালে একবার ঝাড়ি খাইছি আমার মায়ের কাছে, কারণ আমার মায়ের এগুলো একদমই পছন্দ না। আমার মায়ের কথা হচ্ছে মোটা হইলেই নাকি বেশি ভালো লাগে। তো বাট মোটা হইলে অলসতা চলে আসে, এনার্জি পাওয়া যায় না, পড়াশোনায় মনোযোগী হওয়া যায় না, এটা আমার মত। সকালের স্লটটা শুরু করছিলাম আমি এক কথায় প্রকাশ দিয়ে। তো আজকে টু ডু লিস্ট হচ্ছে এটা। এটা হচ্ছে আজকে টু ডু লিস্ট। তো আমি এক কথায় প্রকাশ দিয়ে শুরু করছিলাম। আর ওইটা পড়ছি আমি হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বই থেকে। তো গাজী মিজানুর রহমান স্যারের বই আমার পড়া হয়ে গেছে, বাট আমি হচ্ছে এখানে অগ্রদূত বই থেকেও পড়বো, যেটাতে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে। মানে এই টপিকটা আসলে অনেক বড়, তো এখান থেকে শুরু। এগুলো আছে, প্লাস এখানে হচ্ছে বিগত পরীক্ষায় আসা প্রশ্ন, মানে যতগুলা কোশ্চেন আসছে বিগত বছরে সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে মোটামুটি কয়টা কোশ্চেন, এখানে 204টা কোশ্চেন দেওয়া আছে। তো এখন আমি এইগুলা পড়বো। এটা কমপ্লিট করছি, এই বইটা কমপ্লিট করছি। এখন আমি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে এক কথায় প্রকাশ থেকে, সো ওইগুলা শেষ করব, মানে 204টা কোশ্চেন। তো চলো শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 9:55, মানে 10টায় বাজে। আর আমার আজকের টপিকের ফার্স্ট স্লট শেষ হয়ে গেছে, যেটা হচ্ছে এক কথায় প্রকাশ। তো এটা আমার কমপ্লিট। আর এটা আমি 2টা বই থেকে পড়ছি, অগ্রদূত বই থেকে প্লাস গাজী মিজানুর রহমান স্যারের বই থেকে। তো এমসিকিউগুলো সবগুলা শেষ করছি, প্লাস ডিটেলসও একটু পড়ছি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ সকালে আমি কোনো কিছুই খাই নাই, জাস্ট খেজুর আর ইয়ে খাইছি। তো খাওয়ার পরে আবার পড়তে বসবো। তো খাওয়া দাওয়া শেষ, ব্রেক নেওয়া শেষ, আর এখন বাজে হচ্ছে 10:30। তো চলো সেকেন্ড স্লটটা শুরু করা যাক। আর সেকেন্ড স্লটে আছে, কোনটা দেখি, কোনটা করা যায়। জীবনে শান্তি নাই, শুধু পড়াশোনা পড়াশোনা, লাইফে শুধু পড়াশোনাই করে গেলাম, এনজয় কবে করবো আমি এই জিনিসটাই বুঝি না। যাই হোক, তো এখন কোনটা করা যায়, 18 সালের কোশ্চেনটাই সলভ করি পুরাটাই। তো চলো। একটা স্টুডেন্টের জন্য কায়িক পরিশ্রমটা আসলে কেন দরকার, সেটা হচ্ছে আমরা স্টুডেন্টরা দিনের বেশিরভাগ সময় কিন্তু কাটায় বসে। এটার মধ্যে আবার পড়া আছে, মোবাইল আছে, তারপরে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। এগুলোও কিন্তু শরীরেরই একটা অংশ, তাই না? তো কায়িক পরিশ্রম মানে শুধু জিমে গিয়ে হ্যাভি ওয়ার্কআউট করা না। আমরা রুমে বসেও কিন্তু ওই পরিশ্রমটা করতে পারি, এক্সারসাইজ করতে পারি, যেমন হালকা হাঁটা, দৌড়, স্ট্রেচিং, যোগব্যায়াম। এগুলো আসলে কিন্তু পরিশ্রমের মধ্যেই পড়ে। আর একটা স্টুডেন্ট যদি নিয়মিত শরীর নাড়াচাড়া করে বা এক্সারসাইজ করে, তাহলে আমার মনে হয় যে শুধু শরীর না, মনটাও কিন্তু অনেক হালকা হয়ে যায়। এক্সারসাইজ পড়ার মনোযোগ বাড়ায়, প্লাস মেমোরি কিন্তু ইমপ্রুভ করে আমাদের, যে হচ্ছে মেমোরিটা সেটা অনেক শার্প হয়। আর এক্সাম যে স্ট্রেস থাকে এটাও কিন্তু অনেকটাই কম হয়। আমরা কিন্তু প্রায়ই বলি পড়তে বসতে ভালো লাগছে না, কিন্তু আসলে শরীর ক্লান্ত থাকলে পড়াশোনা কেমনে হবে, তাই না? আমরা শুধু একটা জিনিসই জানি যে আমাদের পড়তে ভালো লাগতেছে না, বাট আমরা এটা কখনো আসলে খোঁজার বা জানার চেষ্টা করি না যে আমাদের পড়তে বসতে কেন ভালো লাগতেছে না, সমস্যাটা আসলে কোথায়।
তো আমার মনে হয় যে একটা স্টুডেন্টের প্রত্যেকদিন 20 থেকে 30 মিনিট একটু এক্সারসাইজ করা দরকার। রুমে বসে নরমালি বেডে বসেও করা যেতে পারে। তাহলে দেখা যায় যে হচ্ছে আমাদের হেলথ তো ভালো থাকে, প্লাস আমাদের মনটাও অনেক বেশি ফ্রেশ হয় আর মাইন্ডও অনেক শার্প হয়। প্রচুর পড়াশোনা করলে হ্যাঁ আমরা ভালো রেজাল্ট করব, কিন্তু শুধু ভালো রেজাল্ট করলেই তো হবে না, আমাদের শরীরের দিকেও আসলে একটু খেয়াল রাখতে হবে। যেমন শুধু ভালো রেজাল্টই আসলে দরকার না, শরীর আর মনটাও ভালো রাখা কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আজকের সেকেন্ড স্লটটাও শেষ করছি আর এখন বাজে হচ্ছে 12টা 3। যদিও সকালে পড়ার হচ্ছে টাইমটা আমি কাউন্ট করি নাই, এটা জাস্ট এই টপিকটা পড়তে যতটুকু সময় লাগছে ওইটার কাউন্ট। তো 1 ঘন্টা 19 মিনিট আর আমার সেকেন্ড স্লটটাও শেষ হয়ে গেছে, এখানে একটা টিক দিয়ে দিই। তো অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু আপনার ডায়েরিটা অনেক বেশি কিউট, এটা অনেক ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ, এটা আমার অনেক ভালো লাগছে। আসলে অনেক সুন্দর একটা কিউট একটা জার্নাল আমি বানাইছি। ওকে, তো সেকেন্ড স্লটটাও শেষ, মানে 2008 সালের কোশ্চেন এটা শেষ করছি। তো এখন করব আমি সংখ্যা আর ঐকিক নিয়মের যে টপিকটা বাদ ছিল কালকের ওইটা, বাট তার আগে আমি নিব একটা ছোট্ট ব্রেক, কারণ আমার আর এনার্জি নাই। হাতে যে জিনিসটা আছে এটা আমি আসলে বলবো নাকি, আপনারা কে কে এই জিনিসটা চিনেন আর কার কার খাইতে ভালো লাগে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাসায় থাকার সাইড ইফেক্ট, সকালেই আমি পড়ছি, এখন পর্যন্ত আমি পড়তে বসি না আর এখন বাজে হচ্ছে 6টা। তো সারাদিন পড়াশোনা একদমই হয় নাই, কারণ পড়ি নাই আর কি। বাসায় আমার আম্মা জানের একমাত্র বোন আসছে, মানে আমার খালা জান। তো তার সাথে আড্ডা দিতে দিতে আমার সারা দিনটা ওয়েস্ট হয়ে গেছে। তো এখন আমার মনে পড়ছে সারাদিন পরে যে 2 তারিখে আমার এক্সাম, আমার পড়াশোনা করতে হবে। তো তাদের 2 বোনকে মামার বাড়ি পাঠাই দিয়ে এখন আমি পড়তে বসছি। 2টা টপিক জাস্ট শেষ করছি, বাট আজকে অনেকগুলো টপিক আছে, আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা, বাট আমাকে চেষ্টা করতে হবে, সারা রাত লাগলেও আমাকে এই টপিকগুলো আজকে শেষ করব। তো এখন আমি পড়বো হচ্ছে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি এবং জুলাই বিপ্লব, যেটা হচ্ছে সাম্প্রতিক থেকে। তো বেশি কথা বাড়াবো না, এখন ডিরেক্ট পড়াশোনা শুরু করে দিব। যদিও এখন আমার টেবিল চেয়ারে বসলে সব থেকে বেশি ভালো হইতো, বাট ঠান্ডা লাগতেছে, যাই হোক। আর আমি গোসল করছি এখন, এই 6টার দিকে আমি গোসল করে মাত্র রুমে আসলাম, মানে এত পরিমাণ আড্ডাতে মগ্ন ছিলাম যে গোসলও করি না। এই শীতের টাইমে আমি 6টার দিকে গোসল করলাম। জাস্ট ভাবেন একবার আমি কত বড় সাহসী একজন মেয়ে। যাই হোক যাই হোক, তো শুরু করা যাক। না থাকতেও আবারও হচ্ছে পড়াশোনা করতে বসতে হচ্ছে, আর এটা করতেছি কম্বলের মধ্যে থেকে, যদি অনেক বেশি ঠান্ডা। পড়াশোনা করতে আসলে কখনোই মন চায় না, সেটা শীত হোক বা গরম, সব সময় বিরক্ত লাগে। 50তম BCS এর সার্কুলার দিছে, আর আপনারা কে কে অ্যাপ্লাই করছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2 তারিখে যে প্রাইমারি পরীক্ষা সেটা নিয়ে আপনাদের প্রিপারেশন কেমন এটাও আমাকে জানাবেন। আর আপনারা কিভাবে পড়াটা এখন পড়তেছেন এটাও যদি জানেন তাহলে এটা আমার জন্য অনেক বেশি ভালো হবে, কারণ আমারও এখন শেখার অনেক কিছুই বাকি আছে। আমি জাস্ট যেটা আমি হচ্ছে ডেইলি লাইফে করি ওই জিনিসটাই শেয়ার করতেছি। সো আমার এরকম আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আমাকেও প্লিজ হেল্প করবেন আপনারা। আমরা সবাই পড়াশোনা করি, কিন্তু প্রত্যেকদিন আমাদের পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। কোনো দিন এটা মন চায় যে এখনও তো অনেক দিন বাকি আছে, এখনই এত বেশি চাপ নেই কী হবে, কিন্তু আসলে সত্যটাই এটা না। আমার মনে হয় যে কিছু না পড়ার থেকে অল্প কিছু পড়া অনেক ভালো। যেমন বড় টার্গেট নিয়ে দেখা যায় যে পড়াশোনা হয় না, তখন আসলে নিজের কাছে অনেক বেশি ডিমোটিভেট ফিল হয়। এজন্য ছোট ছোট টার্গেট নিয়ে পড়াটা কমপ্লিট করতে হবে। তো ছোট ছোট জিনিসই একসময় রেগুলার যদি আমি করি তাহলে দেখা যাবে যে বড় আকার ধারণ করবে। এজন্য বড় বড় টার্গেট না নিয়ে ছোট ছোট টার্গেট নিয়ে সেটা ফুলফিল করলে আমার মনে হয় যে এটা নিজের কাছে অনেক বেশি স্যাটিসফাইং লাগে, আর হচ্ছে পড়াটা অনেক বেশি ভালো হয়। তো আমি হচ্ছে আরও একটা টপিক শেষ করলাম, যদিও এনার্জি একদমই নাই। তো এটা পড়লাম বাংলাদেশি শিল্প সংস্কৃতি এবং জুলাই 2024, সব শেষ করছি। এখন পড়বো আমি হচ্ছে জাতিসংঘ, ইউনেস্কো এবং বিশ্বের গুরুত্বপূর্ণ যে সংগঠন রয়েছে সেগুলা। তো চলো শুরু করা যাক, যদিও শুরু করতে ইচ্ছা করতেছে না, তারপরেও শুরু করতে হবে। তো চলো বেশি কথা না বলে পড়াশোনার মধ্যে ঢুকে যাই।
জাতিসংঘ চ্যাপ্টারটা অনেক বেশি বড় আছে। তো জাতিসংঘের মধ্যে ইউনেস্কো আছে, অনেকগুলা সংস্থা আছে জাতিসংঘের। তো সবগুলো আসলে পড়ি নাই। জাতিসংঘের যে ফুল পার্টগুলা আছে সেটাই শেষ করছি। যদিও জাতিসংঘ নিয়ে আমার বেশি প্রবলেম হয় না। কারণ এর আগে জাতিসংঘ অনেক ভালোভাবে পড়া আছে। তো আমি এটা ২ বই থেকে পড়ছি। একটা হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বই থেকে, প্লাস হচ্ছে MP3 যে বইটা আছে, সো ওইখান থেকে MCQ গুলা দেখছি। তো এটাই হচ্ছে আজকের দিনের লাস্ট স্লট, মানে লাস্ট টপিক। তো এটা যদি শেষ করতে পারি তাহলে আজকের দিনের আমার টু ডু লিস্টে যে টপিকগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করতে পারবো। আর আমি একটা জিনিস শেয়ার করি, সেটা আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা ব্লেসিং, যে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে পড়া মুখস্থ করতে পারি। আমার পড়াশোনা করতে হচ্ছে এত বেশি টাইম লাগে না, মানে টপিক শেষ করতে। দেখা যায় যে আমি যদি ফুল ফোকাস নিয়ে পড়াশোনা করি তাহলে হচ্ছে অল্প টাইমের মধ্যে আমি ওই টপিকটা শেষ করতে পারি। আর ওইটা আমি মনেও রাখতে পারি। যদিও হচ্ছে মাঝে মধ্যে যদি রিভিশন না করি তাহলে ওইটা তো অটোমেটিক ওটা ভুলে যাব। বাট আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, সেটা আমি রিভিশন করি না। আমি পড়া রিভিশন খুব কম করি। যার কারণে আমার মনে হয় যে একটা টপিক বারবার পড়ার পরেও আমি ওই টপিকটা ভুলে যাই। তো এই জিনিসটা আসলে আমার চেঞ্জ করা উচিত। আর পড়াটা বারবার রিভিশন করা দরকার।